দেখো, এই মুহূর্তে যদি এই ভিডিওটা তোমার চোখের সামনে এসে থাকে তাহলে এটা বলা যেতেই পারে যে ঈশ্বর বা ইউনিভার্স তোমার সাথে এবার কানেকশন করার চেষ্টা করছে। তোমার লাইফের রাইট টাইম চলে এসেছে। অনেক সময় না আমরা নিজের লাইফে এমন একটা পরিস্থিতির মধ্যে পড়ে যাই যেখান থেকে আমরা বেরোতে পারি না, বুঝতেও পারি না যে কি করা উচিত, কি করলে সব কিছু ঠিক হয়ে যাবে। তখনই এমন একটা সময় আমাদের লাইফে আসে যেটাকে আমরা বলি রাইট টাইম, যেই সময় ঈশ্বর তোমার সাথে কানেক্ট করে। তুমি লাইফের আসল মানেটা বুঝতে পারো, নিজের সোল পারপাসটা জানতে পারো, তুমি নিজের ইনার ভয়েসটা শুনতে পারো। আজকে এই ভিডিওটা যদি হঠাৎ তোমার চোখের সামনে এসে থাকে তাহলে এটা কোনো কোইন্সিডেন্স নয়। হয়তো এই ভিডিওর মাধ্যমেই তুমি কিছু জিনিস এমন জানতে পারবে যেটা তুমি যদি নিজের লাইফে অ্যাপ্লাই করতে শুরু করে দাও তাহলে ঈশ্বরের সাথে তোমার কোথাও না কোথাও একটা কানেকশন শুরু হবে। হয়তো এই জন্যই তুমি এরকম টাইপের ভিডিওসও দেখছো। আজকে এই ভিডিওটা হয়তো আমি বানাচ্ছি, কিন্তু এই ভিডিওটাও কিছু এমন লোকেদের জন্য হয়তো প্রয়োজন যাদের সত্যি এই মুহূর্তে ইউনিভার্স বা ঈশ্বরকে সত্যি প্রয়োজন। কোনো ক্ল্যারিটি পাচ্ছ না, অনেক প্রশ্নের উত্তর পাচ্ছ না। তাই এইসব প্রশ্নের উত্তর পাওয়ার জন্যে নিজের ব্যাপারে জানা দরকার, নিজেকে চেনা দরকার। সেলফ গ্রোথ ইম্পর্টেন্ট, ইউনিভার্সের সাথে কানেকশনটা ইম্পর্টেন্ট, আর হয়তো সেটার সময় এসে গেছে। তাই আজকের এই ভিডিওটা খুব ইম্পর্টেন্ট, ভিডিওটাকে এন্ড অবধি দেখো। আরও একটা ছোট্ট রিকোয়েস্ট করবো, যারা যারা এখন পর্যন্ত আমার চ্যানেলের সাথে সুমন্তকে সাবস্ক্রাইব করনি তারা প্লিজ একটু আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। তো চলো আর সময় নষ্ট না করে আজকের এই ভিডিওটা শুরু করা যাক। দেখো, আমরা পুজো পাঠ করি, আমরা মন্দির যাই, বা তুমি যেই ধর্মেরই হও না কেন, আমরা চেষ্টা করি ঈশ্বরের সাথে কানেক্ট করার। পুজোর মাধ্যমে অনেক রিচুয়ালস ফলো করে অনেক কিছু করার চেষ্টা করি, আর এটাতে কোনো কিছু ভুল নয়, করাই উচিত। তো আমরা সেটা করি, কিন্তু বিশ্বাস করো, যেটা আমি নিজের লাইফে রিয়েলাইজ করেছি, এটা সম্পূর্ণ আমার একটা ব্যক্তিগত ওপিনিয়ন বলতে পারো, একটা মতামত, যে ঈশ্বরের সাথে তুমি কানেকশন তোমার তখনই হবে যখন তোমার রাইট টাইম আসবে। রাইট টাইম এটা কখন আসবে এটা আমরা কেউ জানি না, কিন্তু যখন তোমার টাইম চলে আসবে না, তুমি দেখবে তোমার সাথে কিছু এমন এমন জিনিস হতে শুরু করবে যেটা নাকি তোমাকে হয়তো খুব চিন্তায় ফেলে দেবে। তোমার হয়তো মনে হবে যে আমার কিছু একটা প্রবলেম হচ্ছে বা আমার কিছু একটা হয়তো হয়ে গেছে, কিন্তু অ্যাকচুয়ালি তখন ইউনিভার্স বা ঈশ্বর তোমার সাথে কানেকশন করার চেষ্টা করছে, তোমাকে সেই জিনিসগুলো বোঝানোর চেষ্টা করছে যেটার জন্য হয়তো তোমার জন্ম হয়েছে, যেটা তোমার সোল পারপাস। আমার এই কথার মানেগুলো সবাই হয়তো বুঝতে পারবে না, কিন্তু অনেকজনই যারা আজকে এই ভিডিওতে ক্লিক করেছে তারা হয়তো বুঝতে পারছে যে আমি কি বলার চেষ্টা করছি। ঈশ্বর আমাদের সাথে কানেক্ট করে। লাইফে একটা এমন ফেজ আসে, একটা এমন স্টেজ আসে যেখানে ঈশ্বর আমাদের সাথে কানেক্ট করে। তুমি ঈশ্বরকে পুজো করো কিংবা না করো, তুমি তার নাম নাও কিংবা না নাও, সে অলওয়েজ তোমার সাথেই আছে। শুধু তুমি বুঝতে পারছো না, বাট একদিন ওরকম সময় আসবে যখন তুমি বুঝতে পারবে। এবং আজকের এই ভিডিওটাও একটা কোইন্সিডেন্স নয়, একটা সংযোগ নয়, এটা একটা মাধ্যম যে হয়তো তুমি এই ভিডিওটা দেখার পরে সেই জিনিসগুলো করা স্টার্ট করবে যেটার মাধ্যমে তোমার ঈশ্বরের সাথে কানেকশন হয়ে যাবে। ঈশ্বর তো নিজে পৃথিবীতে এসে তোমাকে বলবে না আসো এবার আমি তোমার সাথে কানেক্ট করব, বা আমি তোমার সাথে কানেক্ট করতে এসেছি। সে এমন কিছু পরিস্থিতি ক্রিয়েট করবে যার ফলে তোমার তার সাথে কানেকশনটা হবে। হয়তো আজকে এই ভিডিওতে যেই জিনিসগুলো আমি বলবো সেটাকে তুমি ট্রাই করলে, দেন তোমার তার সাথে একটা কানেকশনের মাধ্যম একটা তৈরি হয়ে গেল। তো প্রথম জিনিস যেটা আমাদের লাইফে করা উচিত, যদি তুমি নিজের লাইফে সত্যি এখন অনেক স্ট্রেসড আউট আছো বা তোমার মনে হচ্ছে যে আর ভালো লাগছে না, আর পারছি না, তাহলে এই তিনটে জিনিস অবশ্যই নিজের লাইফে করো। হতে পারে এটাই তোমার সাথে
ইউনিভার্সকে কানেক্ট করিয়ে দেবে। তো প্রথম জিনিসটা কি? প্রথম জিনিসটা হচ্ছে যেটা আমি বলি সেটা হচ্ছে কিপ সাইলেন্স, কোয়াইট, শান্ত থাকো, চুপ থাকো। দেখো আজকাল একটা সমস্যা কি জানো তো, সবাই নিজের গল্প বলতে চায়, সবাই নিজের কথাটা বলতে চায়, সামনের মানুষের কথা কেউ শুনতে চায় না। উই আর নট গুড লিসনার্স, উই ওনলি স্পিক অ্যান্ড স্পিক। আমরা খালি কথা বলতেই থাকি, শুনতে চাই না, চুপ থাকতে পারি না। একটা জিনিস কি জানো তো, মানে তুমি দেখবে, নোটিস করবে যে দিনে হয়তো আমরা মানে ঘুমটাকে বাদ দিয়ে 30 মিনিট আমরা কখনো চুপ বসতে পারি না। কিছু না কিছু আমরা করছি, হয় মোবাইল ঘাঁটছি, রিলস দেখছি, বা কারোর সাথে কথা বলছি, বা কিছু না কিছু একটা আমরা করছি। কন্টিনিউয়াস আমাদের এই ব্রেনটা এঙ্গেজ আছে নানান রকম জিনিসের মধ্যে, যার ফলে কি হয়, আমরা নিজের ইনার ভয়েস, অনেকজন বলবে ইনার ভয়েসটা আবার কি, এটা আবার কি, নিজের মনের কথা, এগুলো খুব আধ্যাত্মিক কথাবার্তা না। এই ইনার ভয়েসটা, তোমার একটা নিজের অস্তিত্ব আছে, তুমি কে? কখনো নিজের মনের কথাটা শান্ত মনে শুনেছো? শুনতে পারবে না। তার কারণ হচ্ছে সারাক্ষণ আমরা কিছু না কিছু করছি, চুপ বসতে পারছি না। এটা আমিও এরকম করতাম, এরকম নয় যে আমি এরকম করতাম না, বাট যেদিন থেকে আমি চুপ বসতে শিখেছি না, আমার মধ্যে একটা কামনেস এসছে, আমি একটু শান্ত হয়েছি। আর যখনই আমি শান্ত হয়েছি, আমি ক্ল্যারিটি পেতে শুরু করেছি। ভেবো না, একটা মানুষ আমাকে গালাগালি করছে, খুব স্ট্রেস দিচ্ছে, আমিও তাকে গালাগালি করলাম। আমি এখন ভাবছি যে ওকে এবার কি করে আমি কষ্ট দেবো, বা ওকে আমি কি করে পানিশ করব। কিন্তু তুমি যদি ওকে পানিশ করার কথা না ভেবে যদি চুপ থাকো, দুদিন এই ইনসিডেন্টটাকে ছেড়ে দাও। বলেছে তো, ঠিক আছে, লেট ইট বি, থাক, ওটাকে ছেড়ে দাও। একটু নিজের সাথে বসো, তুমি দেখবে তুমি ক্ল্যারিটি পেতে শুরু করবে যে এই লোকটা এরকম কেন করছে, ওই মানুষটা এরকম কেন করেছে, আর তোমার কি করা উচিত। তাড়াহুড়োতে আমরা ওকে জবাব দিতে যাই, বড় বড় এরকম মেসেজ লিখে পাঠিয়ে দিচ্ছি, এসব করো না। তো যেটা করতে হবে সেটা হচ্ছে যে দিনে যে কোনো সময়, স্পেশালি যদি রাত্রেবেলায় করো তাহলে খুব ভালো, বা সকালবেলাও যদি করো খুবই ভালো, 30 মিনিট 30 মিনিট চুপচাপ চোখ বন্ধ করে একটা নিলিবিলি জায়গায়, শান্ত জায়গায়, ফোন সুইচ অফ করে সাইডে রেখে চুপচাপ একটু বসো। দেখো তোমার মাথার মধ্যে কি থট আসছে, বা ভাবো যে আজকে সারা দিনে তুমি কি করলে, বা কিছুই ভাবতে হবে না, জাস্ট শান্ত মনে কিছুক্ষণ বসো। যদি তুমি কোনো ঈশ্বরকে বিলিভ করো, তার চেহারাটা ইম্যাজিন করো, বা নিজের ব্রিদিংগুলো কাউন্ট করো। এই যে তুমি শ্বাস নিচ্ছ, নাক দিয়ে নিচ্ছ, মুখ দিয়ে ছাড়ছো, এই পুরো প্রসেসটাকে ইম্যাজিন করো। 30 মিনিট একদম চুপচাপ, আর কিচ্ছু জিনিস নিয়ে এটা কি হয়েছে, ওটা কেন হলো, এটা সেটা, এগুলো নিয়ে কিচ্ছু ভেবো না, জাস্ট চুপচাপ বসো। কারোর সাথে কোনো কথা নয়, কোনো ফোন নয়, কিচ্ছু না। তুমি এটা করে দেখো। কাম হওয়াটা, শান্ত হওয়াটা খুব দরকার। শান্ত হলেই মানুষ ক্ল্যারিটি পায়। এটা আমি নিজের লাইফে করে দেখেছি, এবং সত্যি এতে অনেক কিছু পাওয়া যায়, ইনার ভয়েস শোনা যায়, আর তার সাথে কানেকশন হয়। আমি জানি এই কথাগুলো ততক্ষণ তুমি বুঝতে পারবে না যতক্ষণ তোমাদের রাইট টাইম আসবে না। যার রাইট টাইম আসবে সে হয়তো এই কথাগুলো বুঝতে পারবে আর সে করতে পারবে। তাও আমার কাজ এটা বলার, তাই বলছি। দ্বিতীয় জিনিস হচ্ছে স্টে অ্যাওয়ে ফ্রম নেগেটিভ পিপল। যেই মানুষগুলো তোমাকে নেগেটিভ ভাইবস দিচ্ছে, নেগেটিভ অ্যাক্টিভিটি করছে, তাদের সাথে আস্তে আস্তে একটা দূরত্ব তৈরি করো। তাদের সাথে বেশি মিশতে হবে না। নেগেটিভ ভাইবস দিচ্ছে তার মানে আমি এটা বলছি না যে সেই মানুষটা খারাপ বা সেই মানুষটা বাজে, বাট যেখান থেকে তোমার মনে হচ্ছে যে না, এই মানুষটার সাথে আমার ঠিক মতন করে জমছে না, বা মানুষটা ঠিক সেরকম নয়, বা তার সাথে আমি একটা নেগেটিভ ফিলিং আসছে, তার থেকে দূরে থাকো। তাকে খুশি করার জন্য তার হ্যাঁতে হ্যাঁ মেলালে, ওলা আয় না ভাই চল পার্টি করি, তুমিও চলে গেলে পার্টি করতে, করো না, স্টে হবে, দরকার নেই। অযথা লোককে নিজের লাইফে রেখে ভিড় বাড়িয়ে কোনো লাভ নেই। তার মানে আমি এটা বলছি না তাদের সাথে শত্রুতা করে নাও, বা তাদের নিজের অ্যাকাউন্ট থেকে ডিলিট করে দাও, এরকম করো না। থাকো, বাট তাদের সাথে ইনভলভ হতে হবে না। কেন? নেগেটিভ অ্যাম্বিয়েন্স তোমাকে পজিটিভ হতেই দেবে না, তোমাকে ব্লক করে রাখবে, তোমার চিন্তা ভাবনাকে ব্লক করে রাখবে, তোমাকে ইনফ্লুয়েন্স করবে নেগেটিভলি এগোতে। তাই নেগেটিভ পিপল থেকে একটু দূরে থাকো।
এটা খুব ইম্পর্ট্যান্ট একটা জিনিস। যেদিন আর যখন ইউনিভার্স তোমার সাথে কানেক্ট করবে না, অটোমেটিকলি নেগেটিভ লোকেরা তোমার থেকে এমনিতেও দূরে যেতে থাকবে। তাদের যেতে দাও, তাদের আটকেও না, তাদের লেট ইট বি, তাদের যেতে দাও। এত লোক রেখে এত ভিড় বাড়িয়ে কোনো লাভ নেই। এমনিতেও যখন প্রয়োজন পড়বে তোমাকে একাই লড়তে হবে। দ্যাটস দ্য রিয়ালিটি। আর 3 নম্বর পয়েন্ট হচ্ছে যেটা আমাদের করা উচিত, সেটা হচ্ছে পজিটিভ থিঙ্কিং। এবার যখন আমি এই কথাটা বলছি পজিটিভ থিঙ্কিং, এটা বলা খুব সহজ, কিন্তু বিশ্বাস করো পজিটিভ থাকাটা ইটস আ প্র্যাকটিস। এটা তোমাকে প্র্যাকটিস করতে হবে। আমি আজও প্র্যাকটিস করছি। আই এম নট আ পজিটিভ পার্সন, কমপ্লিট পজিটিভ পার্সন আমি নই। আমিও নেগেটিভ চিন্তা ভাবনা করি, কিন্তু যখনই নেগেটিভ চিন্তা ভাবনা আসে না, তখন আমি নিজেকে এটাই বলি যে দেখো, দুটো অপশন আছে চিন্তা ভাবনা করার জন্য। যেটা হওয়ার সেটা তো হবেই, কিন্তু চিন্তা ভাবনা আমার কি থাকবে সেটা আমার হাতে। আমার একটা সামান্য জ্বর হয়েছে, আমি ভাবছি যে এই জ্বরটা সাধারণ জ্বর নয়, এটা কিন্তু বিশাল বড় একটা কোনো জ্বর, এই জ্বর আমার ঠিকই হবে না, আমাকে হসপিটালাইজ হতে হবে। আমি এটাও ভাবতে পারি আমার জ্বর হয়েছে, ঠিক হয়ে যাবে, সাধারণ ব্যাপার, কি আছে, আমি ঠিকই আছি, একটু গাটা গরম, ঠিক হয়ে যাবে। জ্বর হয়েছে, এবার এই জ্বরটা কোন দিকে যাবে সেটা কিন্তু তোমার হাতে নেই, বাট এই চিন্তা ভাবনাটা তোমার হাতে আছে। চিন্তা ভাবনা করতে কোনো টাকা লাগে না, পজিটিভ ভাবনা চিন্তা করতে কোনো টাকা লাগে না। নিজের চিন্তা ভাবনাটাকে পজিটিভ ভাবে রাখো। তোমার কাছে হাফ গ্লাস জল আছে, তুমি যদি এটা ভাবো এই হাফ গ্লাস জলে আমি কি করে সারাদিন কাটাবো, এটাও তুমি ভাবতে পারো। তুমি এটাও ভাবতে পারো যে গ্লাসটা অর্ধেকটা ভরা আছে, অ্যাটলিস্ট একটু তো জল আমি পাবো সারাদিন খাওয়ার জন্য। তো এটা হচ্ছে এই থিঙ্কিংটা। যখনই তোমার অ্যাটিটিউড, তোমার ভাইবসটা পজিটিভ দিকে যাবে, তুমি দেখবে আস্তে 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 তুমি অনেক ক্ল্যারিটি পেতে শুরু করবে। তোমার মুখের এক্সপ্রেশন চেঞ্জ হয়ে যাবে, তোমার সাথে কথা বলে লোকেরা একটা পজিটিভ ফিল করবে, একটা গুড ভাইবস পাবে। নিজের অরা, নিজের এই ভাইবসটাকে না পজিটিভ করো, চেষ্টা করো। আমিও সেটা করার চেষ্টা করছি, সাকসেসফুল এখনো হইনি সম্পূর্ণভাবে, কিন্তু চেষ্টা করছি। আর যখন আমি পজিটিভ থাকি একটা জিনিস কিনে, যখন আমি খুব পজিটিভ অ্যাটিটিউডে এগোই, আমি দেখেছি আমি অনেক অনেক ভালো রেজাল্টস পাই। আর এখন এমন হয়ে গেছে আমার লাইফে যে আমার বন্ধু বান্ধব বা যাদেরই সাথে নতুন আমার পরিচয় হয়, তারা সবাইকে আমি দেখছি স্পিরিচুয়াল বা কোথাও না কোথাও খুব পজিটিভ। আগে কি হতো, যাদের সাথে মিশতাম এ নেগেটিভ, ও এরকম, ও সেরকম, নানান রকমের প্রবলেমস চলতো, আমিও সেটাতে ইনভলভ হয়ে যেতাম, পিছনে কথা বলতাম, গসিপ করতাম, এগুলো সব আমিও তখন করতাম। বাট এখন আমি দেখেছি ম্যাক্সিমাম টাইম, বেশিরভাগ সময় আমি কিন্তু খুব পজিটিভ থাকি। আর যাদের সাথেই আমার পরিচয় হয় তারাও আমি দেখি কোথাও না কোথাও হয় স্পিরিচুয়াল কথা বলছে, বা তারা পজিটিভ, তাদের একটা অ্যাটিটিউড পজিটিভ, তাদের সাথে কথা বলেও ভাল লাগছে। আর আমার এত কিছু নেই যে একটা বন্ধু বানিয়ে নিজে বাড়িতে নিয়ে আসতে হবে, খুব ভালো ফ্রেন্ডশিপ করতে হবে। আর একটা মানুষের সাথে দেখা হয়েছে, কথা বলছি, ভাল লাগছে, গুড ফ্রেন্ড, ঠিক আছে, দ্যাটস ইট। অত ইনভলভও হতে হবে না, তার কাছ থেকে যদি কিছু শিখতে পারি তো ঠিক আছে। এই জিনিসগুলো তুমি যদি নিজের লাইফে অ্যাপ্লাই করতে শুরু করো, তুমি দেখবে অনেক ভালো রেজাল্ট পাবে। এবং যতই কষ্ট তোমার লাইফে এখন চলছে, সেগুলোর সাথে লড়ার তুমি একটা সাহস পাবে। আর আবারও বলবো যে তুমি যদি আজকে এই জিনিসগুলো অ্যাপ্লাই করতে থাকো, যেগুলো আমি বললাম, তাহলে বুঝে নিও যে এটা আমার জন্য, বা আমি যে ভিডিওটা বানিয়েছি তার জন্য নয়। এই ভিডিওটাও হয়তো আমাকে ইউনিভার্স এখনই বানাতে দিচ্ছে বা আমাকে পুশ করছে, যাতে কিছু জন এটার থেকে কিছু জিনিস শিখতে পারে, বিকজ তাদের রাইট টাইম চলে এসেছে। জানি না এই কথাগুলো কতটা বোঝাতে পেরেছি, বাট আমি এই জিনিসগুলো ফিল করি, আর এতে আমি অনেক রেজাল্ট পেয়েছি। আর আই এম শিওর কি এতে তোমাদেরও অনেক বেনিফিট হবে। তো যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক করো, এবং কমেন্টে তোমরা নিজের মতামত, তোমরা কি ভাবো বা কতটা বুঝতে পারলে অবশ্যই শেয়ার করে আমাকে জানিও। সবাই ভালো থেকো, পজিটিভ থেকো, আর বিশ্বাস রেখো যে উনি অলওয়েজ তোমার সাথে আছে।